আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে মূলত একটি বিষয় জানানোর জন্য ভিডিওটা করা। দেখেন, আজকে আমার কাছে ২ ভাই আসছে একটি মৌমাছি নেওয়ার জন্য। তো আজকে আমি তাকে মৌমাছিটা ডেলিভারি দিব। সে বক্স নিয়ে আসছে। শুধু আমি খালি মাছি দিব তাকে। এই মাছিটা দেওয়ার জন্য আমার বক্সটা খুললাম। এখন আমি দেখবো যে মাছিটা দেওয়ার মতন উপযোগী কিনা। কারণ যেহেতু এটা আমি নতুন মাছি, এটা বিভীষণ দেওয়ার পরে যে মিট করার পর যে মাছটা নিতে আসছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গড়েই দেখা যাচ্ছে যে ডিম লার্ভা ভরা এবং কাজগুলো খুবই সুন্দর মাছিটা শুরু করেছে। সেহেতু আমি নির্দ্বিধায় মাছিটা বাইকে দিতে পারি। সেহেতু তার বক্সে আমরা এই বক্সের ফিতাটি ফিটিং করে দিব। অনেকে বলতে পারেন যে ভাই আপনি বললেন যে এই মডেলের বক্স আর কার কাছে নাই। ভাই এই বক্সটা আমার কাছে থেকে নেওয়া। এই বক্সটা আমার কাছে গেছে বছর নিছিল, শুধু খালি বক্সটা নিছিল, মাছি ছিল না। কিন্তু আজকে সে মাছি নেওয়ার জন্য আসছে। কারণ সে বক্সটা নেওয়ার পরে দিয়ে অনেক মাছি ধরছে, মাছিগুলা রাখতে পারে নাই, কারণ রানী টানতে পারে নাই, সেজন্য মাছিটা আর পালা হয় নাই। সেহেতু সে আমার কাছে আপত্তি করছে একটি মাছি দেওয়ার জন্য। তাই আমি তার একটা মাছি দিচ্ছি। আসলে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে। হয়তো আপনারা বলতে পারেন যে ভাই হয়তো মাংনা দিচ্ছে। ভাই এটা অসম্ভব। একটি মৌমাছি মাংনা দেওয়া যায় না। কারণ একটি মৌমাছি আমরা খুবই কষ্ট করে ধরে আনি এবং একটি মৌমাছি ধরলে এমনি আমাদেরকে ১,০০০ টাকা দেয়। সেহেতু আপনারা বুঝতে পারেন যে একটি মৌমাছি, ফুলকরণে একটি মৌমাছি কত টাকায় বিক্রি করা হয়। অনেকে জানেন না। ভাই আমি এই মাছিটা শুধু খালি মাছিটা আমি ২,০০০ টাকা তার কাছে বিক্রি করেছি। সেহেতু দেখেন এই ফ্রেমটা মোটামুটি পুরুষ মাছির ফ্রেম ছিল। সেহেতু এটা আমার ডিম লার্ভা কিছু নাই। কারণ পুরুষ মাছির সেলগুলা কিন্তু বড় হয়, মোটা হয়। সেহেতু এর মধ্যে শুধু মধু। সেহেতু আমি এটা দিব না, এটা দেওয়ার প্রয়োজন নাই। যেটা শুধু কর্মী মাছির ডিম পাড়া ফিতাগুলা এটি দিব। আপনাদেরকে এটা রানীটা অবশ্যই দেখাবো। দেখেন এই ফিতাটাও আবার উপযোগী। এটার মধ্যে ভালো পরিমাণের মধু আছে এবং ডিম লার্ভার ভরা। শুধু এই ফিতাটা কেটে দিব এবং আরো ফিতা আছে। বা এই বক্সটি মাত্র কাজ করার পরে, মিট করার পরে দিয়ে ৩টে ফিতা দেওয়া ছিল, আর ২টা ফিতা তৈরি করছে। কিন্তু যে ফিতারি তৈরি করছে এই ফিতারি দেওয়ার মতো না, বাঁধার মতো না, এবং ছোট। সেহেতু আমরা এখান থেকে ২টি ফিতা দিয়েই আমরা বক্সটা দিব। অবশ্যই মৌমাছি সম্পর্কে আরো কিছু জানতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং মৌমাছি সম্পর্কে নিত্য নতুন তথ্যগুলো জানতে থাকেন। এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং আমাদের হয়তো বলতে পারেন যে ভাই আপনারা ঠিকানাটা একটু বললে ভালো হতো। ভাই আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা। আপনারা হয়তো এর ভিতরে হলেই মৌমাছি নিতে পারবেন, বক্স সহ নিতে পারবেন, কালী মৌমাছি নিতে পারবেন। এর বাহিরে হলে ভাই দেওয়া সম্ভব না। এর বাহিরে হলে আপনারা আসতে হবে। কারণ আসা ছাড়া আমি মৌমাছিগুলো ডেলিভারি দিই না। সরাসরি আপনার মাধ্যমে আপনি আসবেন বাড়িতে, বক্সগুলো দেখবেন, কোন বক্সটা আপনার পছন্দ হয় সেটা নিতে পারবেন। এবং শুধু মাছিনেস অবশ্যই বক্সটা নিয়ে আসবেন, আপনার বক্সটা নিয়ে আসবেন। তার পরবর্তী আপনাদেরকে মাছি দেখে দেওয়া হবে, রানীটা দেখা, তারপরে কর্মটা দেখা, তারপরে আপনারা মাছিটা নিতে পারবেন। এবং দেখেন আমি বক্সটা কিভাবে ডেলিভারি করি। দেখেন এই যে ফিতাটা কিন্তু ছোট, এটা বাঁধার মতন অবস্থা নাই, সেহেতু এটা দিব না। এবং যে মাছিটা আমি তারে দিচ্ছি, অবশ্যই সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। কারণ তার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর হবে না, হয়তো ৫-৭ কিলোমিটার হবে। আমি প্রায় হেমে যাই, গেলে অবশ্যই তার বাড়ির গিয়া ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে তার বাড়িতে গিয়ে কি অবস্থায় মাছিটা আছে, কিরকম কাজ করতেছে দেখেন।
আমাদের যে বক্সটা মাছি ছিল সেটা সরায়া এই যে বক্সটার মধ্যে আমরা মাছিটা দিচ্ছি তার বক্সটা আমি ফিটিং করে দিলাম। তাহলে কিছু সংখ্যা মাছি হয়তো এটা চলে যাবে এই বক্সটা, আমার মাছিটা দিতে সহজ হবে। তবে মাছি দেওয়ার দুটি কৌশল আপনারা দেখেন, দুটি কৌশল আমি দেখাবো। কারণ যে বক্সটা মাছিটা দীর্ঘদিন ছিল সে বক্সটা কিন্তু তার পরিচিত, এবং এখন যে বক্সটা দেখেন যে রানীটা আমি ধরে আনলাম দেখেন হাতে, এটা কিন্তু মোটামুটি একটি ভালো রানী, নতুন রানী। হয়তো সর্বোচ্চ 15 দিন হয়েছে রানীটা মিট করছে, এর বেশি হয় নাই মনে হয়, হয়তো আরো কম হতে পারে। রানীটা আমি বক্সে দিয়ে দিলাম, কিন্তু খুনগিটা লাগাই নাই, কারণ রানীটা যাবে না, নতুন রানী যাবে না সহজে। দেখেন কিছু সংখ্যা মাছিও দিয়ে দিলাম, এবং যত ফিতা আছে বক্সটা সেটা ফিতার মধ্যে গিয়ে মাছিগুলো বসবে, রানীটাও বসবে। তার পরবর্তী আমি কিভাবে মাছিগুলা, ফুল মাছিগুলা দেই, কারণ এভাবে বক্স চেঞ্জ করে মাছি দিলে কিন্তু যে কোনো মুহূর্তে দেওয়া যায়। এবং আপনারা বক্স নিতে চাইলে কিন্তু আমার কাছে কিছু ওয়েট করতে হয়, ভালো সময় লাগে ওয়েট করলে, কারণ আপনাদের মাছিটা সকালে উঠেই মাঠে চলে যায় খাবারের জন্য, সেই মাছিগুলা আসার আগ পর্যন্ত কিন্তু আমরা বক্স দিতে পারি না। কিন্তু যত এই বক্স আমরা পাল্টাবো এর ভিতরে কিন্তু অনেকটা সময়, হয়তো ভিডিওটা আমি শর্ট করছি, এখানে আমরা এভাবে মাছিটা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এরকম ভাবে মাছিটা বক্সে যাচ্ছে না। কারণ এই বক্সটা পরিচিত, এই বক্স দিয়ে আসা বস্তা আছে, এটা কিন্তু ফ্রেম নাই, তারপর এটা দিয়ে বস্তা আছে। আপনাদেরকে আরেকটি কৌশল দেখাবো, দেখেন এই কৌশলও দেখি করতে পারেন। দেখেন এই দেখেন আমি কিভাবে মাছিটা আবার দেওয়ার চেষ্টা করি। দেখেন আমি এখন কিন্তু খুনগিটা লাগিয়ে দিয়েছি, কারণ যেহেতু এই বক্সে মাছির সংখ্যা কম। দেখেন এভাবে খোলার পরে এই দেখেন আমি জাকি দিয়ে মাছিগুলো দিচ্ছি, দেখেন কি করে। এখানে এই যে দিয়ে দিলাম, সবগুলি মাছি কিন্তু বক্সে পারলাম, এবং অনেক মাছি কিন্তু বাহিরে বাহিরে মাছি আছে, সমস্যা নাই। আর এই রানীটা কিন্তু হুট করে চলে যাবে না, কারণ এটা নতুন রানী, একেবারে জায়গা চিনে না, শুধু সে বক্সটাই চিনে। দেখেন এভাবে দেওয়ার পরে কিন্তু আমার কোন গেটের সামনে কিন্তু কোনো মাছির সংখ্যা খুবই কম, কোন গেটে ঢুকতেছে, এবং মাছি আকাশে উড়াউড়ি করতেছে। সেহেতু এভাবে কিন্তু আপনার অতি সহজে দিতে পারবেন না। দেখেন এই যে আমি এই যে বক্সটা আমার পুরানা সেটাতে মাছিগুলো বসতেছে, দেখেন এই যে আবার আমি দৌড়ে দিলাম বসার জন্য। তার পরবর্তী আমি কি করি দেখেন, আপনারা শুধু খালি দেখে থাকেন। এই যে বক্সটা উপরে রাখলাম, মাছিটা কিন্তু এই বক্সে ঢুকতেছে, দেখেন এই যে রাখার পরে এভাবে লাগিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন যে কিছু অপেক্ষা করার পর দেখে আপনারা এই ফোন বক্সটা কিন্তু মাছিগুলো ঢুকতেছে যেটা ছিল। এখন আপনারা এই মাছিগুলো এই বক্সে আপনারা কিভাবে দিবেন দেখেন, এই জন্য আমরা একটা নেট ব্যবহার করব। নেটের মাধ্যমে আমরা রানী চিনাবো, রানীর গান শোনাবো, তারপর দিয়ে কিন্তু আমাদের নতুন বক্সটা মাছিগুলো ঢুকবে, না হলে কিন্তু ঢুকবে না। কারণ পুরান বক্সটা আমাদের কিন্তু রানী সেন রয়ে গেছে। এখন দেখেন এই যে আমি এই মাছিগুলো কিন্তু নেটে ভরবো, আপনারা অবশ্যই দেখে থাকেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এটা হলো সহজ পদ্ধতি। দেখেন মাছগুলো কিন্তু বাহিরে নাই, বক্সে চলে গেছে আমাদের ফ্রন্ট বক্সটা। এখন আমরা ফ্রন্ট বক্সের মাছগুলো নেট বন্দি করব, মানে শর্টকাটে দেওয়ার জন্য, যেভাবে শর্টকাটে আমি মাছটা দিয়ে দিতে পারি। দেখেন এই যে নেট বন্দি করলাম, দেখেন নেটে দিয়া এই জাকি দিয়া নেটে আমি দিয়ে দিলাম মাছটি। এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন কতগুলো মাছি। এখন যেহেতু এটা 5 ফ্রেম হয়ে গেছিল, এটা 5 ফ্রেম হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণ মাছি হয়েছিল। এখন দেখেন আমি কিভাবে দেই মাছিটি বক্সে। আগে তার আমি বক্সটা চিনানো প্রয়োজন, সেটা আমি কিভাবে চিনাই তাদের।
আপনারা অবশ্যই দেখতে পারবেন। আপনারা কিন্তু এইভাবে মাছই ধরে আনার পরেও কিন্তু পড়তে পারেন। আগে কিন্তু রাইনটা দিতে হবে। দেখেন তাহলে ঢুকে যাবে। এই দেখেন আমি এভাবে দিয়ে তারপরে কিভাবে তাদেরকে আমি ঘরটা চিনাই। এটা কিন্তু মূলত একটা কৌশল। কারণ আপনি না জানলে কিন্তু মাছগুলো ভরতেই পারবেন না বক্সে। অনেকে ভরার জন্য চেষ্টা করে কিন্তু ভরতে পারে না। দেখেন আমরা যখন এই নেটটা এবার লাগিয়ে নিলাম, এখন আমি জাকি দেওয়ার পরে বুঝতে পারতেছেন কি লাগাতের মাছি আমাদের নেটে। এখন দেখেন এই যে আমি মুখটা পরিষ্কার করে দিলাম মাছিগুলো ঢোকার জন্য কিন্তু আপনাদেরকে কৌশল কাটাইতে হবে। অবশ্যই মুখে আপনাদের দেখেন আমি মুখে মাছিগুলো ধরে দিচ্ছি। মুখে তখন ধরে দিবেন, অটোমেটিকে দেখবেন মাছিগুলো ঢুকে যাবে। এভাবে মাছি বললে কিন্তু বেশিক্ষণ লাগে না, হয়তো 2-1 মিনিটের ভিতরে এই মাছিগুলো ভরতে পারেন। দেখেন আমি কিন্তু এই যে এখন খুলে নিলাম, কারণ মাছিগুলো পর্যাপ্ত পরিমাণ মাছিগুলো বক্সে চলে গেছে। হয়তো কিছুক্ষণের ভিত্তিতে দেখতে পারবেন সব মাছিগুলো বক্স থেকে নিয়ন্ত্রণ হয়ে যাবে। তারপরে আমরা বক্সটা কমপ্লিট করে দিব। দেখেন তো অবশ্যই আপনাদেরকে বলবো কিশোরগঞ্জ জেলার ভিতরে যারা মাছ পালতে চান, নিতে চান, অবশ্যই আগে কমেন্ট করবেন যে ভাই আমি নিতে চাই। আপনি ঠিকানা দিবেন যে ভাই আমি এমুক জায়গা থেকে একটা মাছ নিতে চাই। তাহলে কিভাবে আমার সাথে দেখা করতে পারবেন আপনাকে আমি কমেন্টের মাধ্যমে বলে দিব কিভাবে আমার কাছে আসতে পারেন। সেটা আপনাকে বলে দেওয়া হবে। দেখেন এই যে মাছ, এটা কিন্তু আমরা একদম নিয়ন্ত্রণ